কথা শুনে সিজফায়ারের ঘোষণা করলেন। দেশ বিরোধী তো নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারীকে গিয়ে বলো বাপের দম থাকলে, ও এখন তো আবার অনেক রকম হয়ে গেছে, এর বাচ্চা ওর বাচ্চা হয়ে গেছে, যদি ক্ষমতা থাকে কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভাইমিকা সিংকে গিয়ে বলুক যে সেকুলারিজম মানে না। বিজেপি নিজে দেশদ্রোহিতার কাজ করে, সেই শুধুমাত্র শান্তির কথা বলছে বলে আমাদের পাকিস্তানে যদি বলা হয় তাহলে তার বোধ বুদ্ধি, তার শুভ বুদ্ধি কতটা সেটা আমরা দেখেই নিয়েছি। আর মোদি সবসময় ট্রাম্পের এগেইনস্টে কখনোই চলবে না, কারণ এই সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না, কোনো দেশ হয় না। চৌকিদার হওয়ার পর কি হয়েছে? আমার দেশের সম্পত্তি সব থেকে বেশি লুট হয়েছে এই নরেন্দ্র মোদীর জামানায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সমস্ত ধর্ম, ভাষা, বর্ণের মানুষের ঐক্য এবং সংহতির পক্ষে আজকের এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দেশ বিরোধী তো নরেন্দ্র মোদী। আমেরিকার কথায় যে যুদ্ধ বন্ধ করে সে দেশ বিরোধী না? চাইতে বড় দেশ বিরোধী কে আছে? মমতা ব্যানার্জিও বলেছিলেন 2011-র আগে সবকটা সিপিআইএম এর অফিস গুড়িয়ে দেবেন, দখল করবেন, হাসপাতাল বানাবেন, স্কুল বানাবেন। আর কাজে দেখা যাচ্ছে সরকারি হাসপাতাল বেচে দিচ্ছেন, সরকারি স্কুল বেচে দিচ্ছেন। শুভেন্দুরাও সেরকম বিজেপি পার্টিটাকে বেচে দেবে। যে ভারতীয় উপমহাদেশে আজকে আমেরিকার সাম্রাজ্যবাদ আমাদের কেন প্রয়োজন? ভারতে এমন অনেক এক্সপার্ট আছেন, পলিসি মেকার আছেন, অ্যাডভাইজাররা আছেন, তারা কি একটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এটির একটি সুন্দর সমাপ্তিতে উপনীত হতে পারতেন না? কেন তারা আজকে ট্রাম্পের কথা শুনে সিজফায়ারের ঘোষণা করলেন? এবং সিজফায়ারের ঘোষণা করেছেন, তার মানে কি তারা যুদ্ধ করছিলেন? এই যুদ্ধ উন্মাদনা তৈরি করেছে এবং এই যুদ্ধ উন্মাদনার পর আমরা দেখতে পাচ্ছি আমেরিকার সাম্রাজ্যবাদকে ভারতে জায়গা করে দিচ্ছে ভারতীয় সরকার। তারা প্রো পাকিস্তান মিছিল বলছেন, তারাই গতকাল নাগরিক মিছিলে পোড়া মোবিল ছুঁড়েছিলেন। তাহলে এখানে যদি অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদী আচরণ কেউ করে থাকে সেটি নিশ্চয়ই তারা করেছে। আমরা শুধুমাত্র শান্তির কথা বলছি বলে আমাদের পাকিস্তানে যদি বলা হয় তাহলে তার বোধ বুদ্ধি, তার শুভ বুদ্ধি কতটা সেটা আমরা দেখেই নিয়েছি। আমেরিকার কথা শুনে আমেরিকা ট্রাম্প সবসময় যুদ্ধ বাঁধাতেই চায়, আর সেইটার সময় একটা ট্র্যাজেডি করে আমাদেরকে যুদ্ধটা বন্ধ করে দেয়। আর মোদি সবসময় ট্রাম্পের এগেইনস্টে কখনোই চলবে না, কারণ ট্রাম্প ওখান থেকে ভারতকে যেমন তাড়াচ্ছে, এখানে মোদিও ট্যাক্সের বৃদ্ধি বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা গরিব মানুষের ট্যাক্স, প্রত্যেকটা গরিব মানুষ চাল কিনতে পারছে না, খেতে পারছে না, একমাত্র ট্রাম্পের জন্য। সে পাকিস্তানকে আমরা বোমাবাজি করে পাকিস্তানকে শেষ করে দিচ্ছে, এই করে দিচ্ছে, সে করে দিচ্ছে। একদম নয়, কেউ ট্রাম্পের কথা শুনবে না। আমরা অনেকেই বামপন্থী, বামফ্রন্ট দল কখনোই চাইনি যুদ্ধ হোক। যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান করতে পারে না। ট্রাম্প বলার আগেই আমরা এই যুদ্ধের বিরুদ্ধে মাঠে নেমেছিলাম, আজও লড়ছি, ভবিষ্যতেও লড়বো। শুভেন্দু অধিকারী নিজের ফিনাইল খাওয়া আগে উচিত, আগে নিজের পেট পরিষ্কার করা উচিত, তারপর যাদবপুরকে সবকিছু করা উচিত। অতগুলো ছাত্রর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া, এগুলো এক প্রকারের ওদের কাছে কনস্পিরেসি। শুভেন্দু অধিকারী আগে যে দলটা করে আরএসএস বিজেপি, সেটা আগে মানুষের ভাবা উচিত, তারপর শুভেন্দু অধিকারীর কথা শোনা উচিত। বিজেপি দেশদ্রোহী বললেই যে আমাদের পার্টি বা বাম আন্দোলনের ছাত্রকর্মীরা তারা দেশদ্রোহী হয়ে যাবে তা তো না। বিজেপি নিজে দেশদ্রোহিতার কাজ করে, সেই প্রমাণ বিজেপি বহু আগে থেকে রেখেছে। সাম্প্রদায়িক ভেদাভেদ করা এটাই সবথেকে দেশদ্রোহীর কাজ। আমাদের দাবি, যে পরিস্থিতি এই সময় তৈরি হয়েছে, ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তি, মানুষ শান্তি চায়, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। অবশ্যই পেহেলগাঁও যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু তার সাথে সাথে মানুষ যাতে ভালো থাকে তার ব্যবস্থা করতে হবে। না, এটা পাকিস্তানের প্রতি কোনো ভালোবাসার কথা তো হয়নি এখানে। আমাদের বারবার আমাদের বক্তব্য না, এরকম কোনো কথাই হয়নি। এটা সবসময় আমরা একটা কথাই বলেছি, যারা অপরাধী, যারা সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না, কোনো দেশ হয় না। সন্ত্রাসবাদীরা সব জায়গাতে সন্ত্রাসবাদীরই কাজ করে, ফলে সেই সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করতে হবে, কঠোর হাতে তাদের দমন করতে হবে। দেশ বিরোধী মানে কি? মানে দেশের বিরুদ্ধে যাওয়া। আমরা চাইছি যে যুদ্ধ, যে পরিস্থিতি তৈরি করে আজকে সাধারণ মানুষ মারা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তানের কোনো সন্ত্রাসবাদী যে ঘাঁটিগুলো আছে সেটা যে চূর্ণ হয়েছে, বিচূর্ণ হয়েছে, তার কিন্তু কোনো প্রমাণ আমার দেশের সরকার দিতে পারেনি। আমরা চেয়েছিলাম কোনো থার্ড পার্টি, ট্রাম্প এসে বলবে যুদ্ধ বন্ধ হবে, এটা না। আমরা চেয়েছিলাম আমাদের দেশের মধ্যে আভ্যন্তরীণ বৈঠকের মাধ্যম দিয়ে চুক্তি করে
সেখান থেকে একটা ফয়সালায় আসুক। শুধু যুদ্ধ মানে হচ্ছে কি, যুদ্ধ মানে সাধারণ মানুষের প্রাণ যায়, সেখানে সৈনিকদের প্রাণ যায়, কিন্তু যারা যুদ্ধ বাধায় তাদের কিন্তু কোনো প্রাণ যায় না। আজকে সামগ্রিক স্বার্থে যুদ্ধ বন্ধের দাবিতে এবং সাম্প্রদায়িকতাকে সমূলে নির্মূল করার স্বার্থে আজকে আমাদের এই মিছিল। নরেন্দ্র মোদী তো অনেকদিন আগেই বলেছিল যে মে দেশ কা চৌকিদার হু, কিন্তু চৌকিদার হওয়ার পর কি হয়েছে? আমার দেশের সম্পত্তি সব থেকে বেশি লুট হয়েছে এই নরেন্দ্র মোদীর জামানায়। আজকে ওনার বন্ধুরাই তো আজকে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লুট করে চলে গেল, স্টেট ব্যাংক লুট করে চলে গেল, নীরব মোদী থেকে শুরু করে একটার পর একটা লুট করে চলে যাচ্ছে। কই সেখানে নরেন্দ্র মোদী 56 ইঞ্চি ছাতি কোথায় যাচ্ছে? দেশের সব থেকে শত্রু বলুন, মানবতার শত্রু বলুন, সেখানে তো দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেখাচ্ছেন খালি শান্তির পক্ষে, কিন্তু অবশ্যই জঙ্গি দমন হোক, এটা আমরা সারা বিশ্বই চাই। সারা বিশ্ব থেকেই জঙ্গি দখলমুক্ত হোক এবং কোনো সন্ত্রাসবাদী হামলা যাতে না হয়, অবশ্যই আমরা তার পক্ষে। দেশে দেশাত্মবোধের নতুন সংখ্যা আজ থেকে 80 বছর আগে, 90 বছর, 100 বছর আগে তৈরি হয়ে গেছিল, যখন একদল ভগৎ সিংয়ের রাস্তায় হেঁটেছিল, একদল সুভাষ বোসের রাস্তায় হেঁটেছিল, একদল সূর্য সেনের রাস্তায় হেঁটেছিল, আর আরেক দল বলেছিল আমি মুচলেখা দিয়ে ছাড়া পেতে চাই ব্রিটিশের থেকে, আমি আর ব্রিটিশের বিরুদ্ধে লড়বো না। আর এক দল যারা তখন লিখেছিল হে ভারতের হিন্দু জনগণ, ভারতের জনগণ তোমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়ো না, কমিউনিস্ট আর মুসলিমদের বিরুদ্ধে লড়ো। তখনই বোঝা গেছিল এই বামপন্থীরা দেশপ্রেমিক হতে চলেছে আর একদল দেশকে গদ্দার হতে চলেছে। সেই গদ্দাররা এখন ক্ষমতা, এটা দুঃখের বিষয়। সেকুলাররা বেরিয়ে যাও বললে কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভামিকা সিং যদি আগে তাদেরকে বেরিয়ে যেতে বলা উচিত, কারণ তারা পরিষ্কার বলছেন যে সেকুলারিজম আমাদের দেশে সব থেকে বড় বেসিক টেনেট, এবং তারা বলছেন ইন্ডিয়ান আর্মি ইজ এ বিউটিফুল রিফ্লেকশন অফ দ্য সেকুলার কন্টেন্ট দ্যাট ইন্ডিয়া হ্যাজ। সুতরাং শুভেন্দু অধিকারীকে গিয়ে বলো বাপের দম থাকলে, ও এখন তো আবার অনেক রকম হয়ে গেছে, এর বাচ্চা ওর বাচ্চা হয়ে গেছে, যাই হোক, আমি বলছি যে যদি ক্ষমতা থাকে কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভামিকা সিংকে গিয়ে বলুক যে সেকুলারিজম মানে না। আমি জানি না কে বলেছে আমাদের সেনারা সৈন্যবাহিনীতে যায় শাহ যান না। সৈন্যবাহিনীতে কোনো বিজেপি নেতার আমির বড়লোক বিজেপি তার ছেলেপুলেকে দেখবে না তুমি। সৈন্যবাহিনীতে যান আমার তোমার মতো সাধারণ পরিবারের, কৃষক পরিবারের, ক্ষেতমজুর পরিবার, শ্রমিক পরিবারের সন্তানরা। সুতরাং তাদেরকে অসম্মান করা কোনো রকম কোনো অভিপ্রায় আমাদের কারণ নেই। সৈন্যবাহিনীকে যারা ব্যবহার করে ভোটের জন্য, আমরা তাদের বিরুদ্ধে লড়ছি। আরএসএস বিজেপি সৈন্যবাহিনীকে ব্যবহার করে, ওই জন্য ঝন্টু আলী শেখ যখন মারা যান বিজেপি নেতার কল রেকর্ডিং বেরোয় যে ও তো মোল্লা, ওই জন্য ওখানে যাব না, ওখানে গিয়ে আমার লাভ নেই। এই হচ্ছে এদের দেশপ্রেমের চেহারা। আমরা আমাদের দেশের সেনা জওয়ানদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে 100% তার পাশে আছি। গতকাল বামপন্থীদের মিছিলের উপর যে হামলা হয়েছে বিজেপি আরএসএস এর নেতৃত্বে, আমরা তার নিন্দা করেছি, তীব্রভাবে নিন্দা করেছি, এবং যেভাবে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কিছু না করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে, আমরা তার সেই ঘটনারও নিন্দা করছি।